কাল কিয়ামতের দিন এখন আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের উপস্থিত হওয়ার পিছত আমার আরো সকলো জীবর হিসাব নিকাশ হব, সকলো জীব মাটি হয়ে যাব, কিন্তু আমি মাটি নহম। আমার কারণে আসল জীবন আরম্ভ হয়ে যাব। আসল জীবন, পরকালের জীবন, জান্নাতের জীবন, জাহান্নামের জীবন, যেটোর হেত নাই, যেটোর সমাপ্তি নাই, যেটোর কোনো হেত নাই, সেই জীবন আরম্ভ হয়ে যাব। আখিরাতের জীবন, আমি জান্নাতি বা জাহান্নামী যে হম। মোর বন্ধু সকল, আমি দুনিয়াত 60 বছর 70 বছর 80 বছর জীবন পাই ফেলাই, আমি দুনিয়ার মাজত আমি আক্রিপ করিছো, আমি দুনিয়াক আপন কৰি লৈছো, পরকাল পাহৰি গৈছো। আল্লাহর নবীর সাহাবা সকলে বলিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াত আছো, পরকাল আমার কারণে আছে। এইখন পৃথিবীর তুলনাত পরকালের জীবনটো কিমান হব, কেনেকুৱা হব, আল্লাহর নবী উদাহরণ দি ফেলাই বুঝাই দিছিল মোর সাহাবাসকল। এইখন গোটেই বিশ্ব জগতটো পৃথিবীটো যদি হরিহর দানার দ্বারাই পরিপূর্ণ করে দিয়া যায়। হরিহ বুঝি পায়? হরিহ বুঝি পাই আছে? ভাষা বুঝি পাই আছে না? বুঝি পোৱা যায়? হরিহ যেটো এই মিঠাতেল মাস্টার অয়েল, হ্যাঁ হরিহ কয় না জানো, মই তথাপি মানে মানুহৰ টুকুনি ভাঙি আছে, এইটো ক'ব লাগিব না, এটা ক্লাছ আৰম্ভ হৈছে, হয় না নহয়? এই হরিহ গোটেই বিশ্ব, গোটেই পৃথিবীতে যদি হরিহর দানার দ্বারা যদি পরিপূর্ণ করে দিয়া যায়, একদম ভর্তি করে দিয়া হল। আল্লাহর নবী কই আছে মোর সাহাবাসকল, আরো এটা কবুতর পারসরাই, এটা হরিহর দানা, এটা দানা ঠুটোর মাজত কই ফেলাই 70,000 বছর পিছত এটা পৃথিবীর আন এটা পৃথিবীর যদি ফেলাই দিয়ে, এটা দানা লই ফেলাই দিয়ে হেরে আকৌ 70,000 বছর পিছত আরো এটা হরিহর দানা বেলেগ ঠাইত পেলাই দিয়া আহিলে আল্লাহর নবী কলে, এইখন পৃথিবীর সকলো হরিহর দানা এদিন এখন শেষ হয়ে যাব, কিন্তু এজন মানুহৰ পরকালের জীবন শেষ নহব। কক সুবহানাল্লাহ। আখিরাতের জীবনের তুলনাত এই দুনিয়ার জীবন এনেকুৱা তুচ্ছ। আল্লাহর নবী কইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যে এটা মশার পাখার যিখিনি দাম আছে, সেইখিনি দাম যদি এইখন পৃথিবীর থাকিলে হেতেন, যিসকলৰ ইমান নাই, ইমান নথকা মানুহক এক ঢোক পানী পান কৰিব নিদিলে হেতেন। আখিরাতের জীবন ইমান দীঘল, ইমান দীঘল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে হিসাব আরম্ভ করে দিব। মোর বন্ধুসকল, আমি জানো কাল কিয়ামতের দিন এখন আমি কিছুমান মানুহে কৈ থাকে 70 কাতার হব, 72 কাতার হব। আসলে সূরা যখরুফের মাজত আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কই আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের দিন এখন একদল মানুষ জাহান্নামী হয়ে যাব, আনদল মানুষ জান্নাতি হয়ে যাব। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। একদল মানুষ জাহান্নামী, আনদল মানুষ জান্নাতি। যিবিলাক মানুহে জান্নাতি হব মোৰ বন্ধু, তেওঁলোকৰ কিমান আনন্দ। কাল কিয়ামতৰ দিনাখন তেওঁলোক ওপৰ ফালে লাফালাফি কৰি থাকিব। মোৰ বন্ধুসকল, আমল নামা আমার দুনিয়ার জীবনের যেটু কৃতকর্ম কৃতকার্যতা, আমার যেটু কাম কাজ আমি করিছ, মোর বন্ধু সকল কাল কিয়ামতের দিন এখন কিছুমানৰ বাম হাতে দিয়ে আহিব, কিছুমানৰ পিছ ফালে দিয়ে আহিব, কিছুমানৰ সন্মুখে দিয়ে আহিব, কিছুমানৰ আগ হাতে দিয়ে আহিব। আগ হাতে দি যিসকলৰ আমল নামা আহিব মোর বন্ধু, তেওঁলোক হব জান্নাতি, তেওঁলোক হব সৌভাগ্যবান, লাফাই কৰি থাকিব। কারণ কিয়ামতের ময়দানত তেওঁলোকৰ নিচিনা হকি মোর বন্ধুসকল পুরস্কার লাইফ সাকসেসফুল পুরস্কার পাই গল। আমি এইখন পৃথিবীর
ফুটবল খেল, ভলিবল খেল, ক্যারাম খেল, 10 দলীয় 20 দলীয় খেল পাতি থাকে। 2 লাখ টাকা খরচ করি 10,000 টাকার ট্রফিটো হাতত লৈ ফেলাই চাব কিমান আনন্দ, কিমান আনন্দ। হাসানে বিছা আনন্দ কৰি থাকে না নাই? ক্যাপ্টেন সাহেব ট্রফিটো হাতত লৈ ফেলাই এনেকাকে হাতত লৈ ফেলাই দীঘাল দি ফেলাই কৈ থাকে জয় জিন্দাবাদ। তেওঁৰ লগৰী বিলাকেও জিন্দাবাদ দি থাকে, তেওঁৰ সমৰ্থক বিলাকে জিন্দাবাদ দি থাকে, গাঁৱৰ মানুহেও জিন্দাবাদ দি থাকে। কিমান ফূৰ্তি, কিমান আনন্দ। ৰাতি ধুনীয়া ধুনীয়া খানা খাই পেলাই আনন্দ কৰিব, ডেক বজাব, বোম ফটাব মোৰ বন্ধুসকল, আৰু যে কিমান মাইক বজাই ডেক বজাই আনন্দ কৰি থাকে। কক হাসানে মিছা? 2 লাখ টাকা খরচ করি 10,000 টাকার একটা বস্তু ভাই ইমান আনন্দ। আর আপনি আর আমি যদি কাল কিয়ামতের দিন ঘট আমার নামাজ যদি আমার আঘাতত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দিদি তেনলে আমার কিমান যে আনন্দ হব। কক হাসানে মিছা? আজির এই মঞ্চত এই মাহফিলত আমি যিমান কিনি মানুহ আছো মোর বন্ধু, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার কক যেন কিয়ামতের দিন এখন আমার নামাটো আঘাতত দান করে দিয়ে। কক সুবহানাল্লাহ। আর জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু এখন একদল মানুষ জান্নাতি, জান্নাতি, জান্নাত বিরাট বড় নিয়ামত, নিয়ামত শান্তির জায়গা হব। জান্নাতের বিষয়ে আজি মই ডাঙর নকৰো, মোর সন্মুখত বেলেগ বক্তব্য আছে। মোর বাবা তোমার কি হল? বাবা কি হল? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এইখানে ঘর নহয়, এইখানে ঘর নহয়, আরো আছে ঘর। আল্লাহ তাআলাই বনাই থৈছে মাটির কবর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোর বন্ধু হকল, আই মাতৃ হকল, জীবরাত মানুহে জান্নাতত যাব, তেওঁলোকৰ শান্তিৰ হেক নেথাকিব। মোর বন্ধু জান্নাতৰ মাজত কমসে কম 70-ৰ পৰা 72 জন দীপলি ভোর দান করে দিব। জান্নাতত ঘর দিব, জান্নাতত খানা দিব, জান্নাতত হুরুন ঈন কামতালিল লুলুল মাকনুন। জান্নাতর মাজত দুনিয়া দুনিয়া বিশ্ব সুন্দরী নহয়, তাতকে আরো যিমান দুনিয়া আছে এনেকুৱা হুর, যি হুর পৃথিবীর ফালে চকু দিলে, পৃথিবীর ফালে যদি নজরটো দিয়ে তাম দুনিয়ার সূর্যর রশ্মি নিভি যাব। কক সুবহানাল্লাহ। এনেকুৱা হুর দান করিব কমসে কম 70-ৰ পৰা 72 জন। সুবহানাল্লাহ কক। আমার ইফালে আমার এজন বৃদ্ধ মানুষ কয়েছে যে কাম হয়েছে, জান্নাতত 70 জন পাম। আফসোস মোজ ভামরালে নহব, জান্নাতৰ ভিতৰত বৃদ্ধ মানুহক আমার আল্লাহ জান্নাত নেদেয়। যিবিলাক মানুহৰ দাঁত পৰি গৈছে, গাল ভঙি গৈছে, দাড়ি পকি গৈছে, জান্নাত নিদিব। কিছুমানে বেজার হয়ে গেল, তো হয় কি? হ্যাঁ, এই মাত্র পালো 70টা হুর। হুজুর কি কয়? বৃদ্ধ মানুষ বুড়া মানুহক জান্নাত নেদেয়। তেনেহলে 25 বছৰত মৰাটোৱে ভাল আছিল। ইমান যন্ত্ৰণা দি থাকিল মাইকীজনীয়ে, তাকে আগতেই মৰাই ভাল আছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত সাহাবাসকলক দিনের তালিম দিয়েছে। এনেতে এজন কলা মানুহ আহি পেলাই নবীজির সন্মুখত সালাম দিবহি গল।
আল্লাহর নবী বলে তুমি মান কলা হইছে নাকি? বলে আজি আল্লাহ আমার কলা বানাইছে, তোমার কারণে আফসোস, কলা মানুষ আল্লাহ জান্নাত নে দেয়। ইফালে শখ আমার যে কলা মানুষজনে কয়েছে যে মরিল আর ময়ও যাবো পারে। হ্যাঁ, আল্লাহর নবী বলে কলা মানুষজন জান্নাতত না যায়, তোমার জান্নাত আল্লাহ নে দেয়। এরেতে একজন বৃদ্ধ মানুষ আহিলে, বৃদ্ধ মানুষজন করে বৃদ্ধ মানুষজন জান্নাতত না যায়, জান্নাতত না যায়। ইফালে বৃদ্ধ জন কান্দি থাকিল, আনফালে কলা মানুষজন কান্দি থাকিল। আল্লাহ নবীর উসরত করি ইয়া রাসূলুল্লাহ, আমার তেনলে উপায় কি হব? আল্লাহর নবী বলে নহয় নহয় চিন্তা ন করিবা, হে কলা হে কলা হে কলা, হে বৃদ্ধ হে বৃদ্ধ হে কলা, যেতিয়া তোমাক আমার আল্লাহ রব্বুল ইজ্জতের জান্নাত দান করে দিব, তেতিয়া তুমি কলা নে থাকিবা, তেতিয়া তুমি ইউসুফ আলাইহিস সালামের নিচিনা সুন্দর হয়ে যাবা। কক সুবহানাল্লাহ। হে বৃদ্ধ মানুষজন, তুমিও নে কান্দিবা, আমার আল্লাহ রব্বুল ইজ্জতের জানালে যেতিয়া তোমাক জান্নাত দান করে দিব, তুমি তেতিয়া বৃদ্ধ না থাকিবা। 25 বছরের যুবক বনাই পূর্ণ শক্তি সমর্থ দি ফেলাই তোমাক জান্নাত দান করে দিব। এইবার জোরকে কক সুবহানাল্লাহ। এইবার খুশি হয়ে গেছে, যা চিন্তা নাই। মোর বন্ধুগণ, জান্নাতত আমি জোর রাখা আছে না নাই? জোরকে কক, জান্নাতত জোর রাখা আছে না নাই? জান্নাতত যাবলৈ হলে কি কৰিব লাগিব? আশা করে থাকিলে কাম নহব আমার বন্ধুসকল। কিয়নো জাহান্নাম আমার কারণে উৎপাতি বহি আছে, হামিলি বহি আছে। মোর বন্ধুসকল, জান্নাতত যাবলৈ হলে আমি যিবিলাক কাম কৰিব লাগিব সেয়া তো কৰা নাই। আমার জিন্দগিত কেবলমাত্র জাহান্নামৰ ইন্ধন হওয়ার কারণে যিটো খাদ্য যিটো কাম আমি করিলে জাহান্নামত যাম, আমার জীবনত সেই কামটোই বেছিকে হৈ আছে। কথা কক, সঁচা নে মিছা?